অর্থাৎ তুমি তোমার ভাগ্যকে বদলাতে চাইছো। আমি সমাপ্ত করে দেব সবকিছু। সম্পূর্ণ সৃষ্টিকে লুপ্ত করে দেব আমি। আর সেই সঙ্গে বিনাশ হয়ে যাবে ওই নররূপী নারায়ণ। না নর থাকবে না বানর। সৃষ্টির বিনাশ করে তুমি নিজেকে কালের হাত থেকে বাঁচাতে চাইছো। হ্যাঁ দৈত্যগুরু, কাল এই রাবণের কাল হতে পারে না। আর সেই জন্য আপনাকে, রাহুকে, কেতুকে আর অন্য গ্রহদের নিজের নিজের স্থান পরিবর্তন করতে হবে। লঙ্কেশ রাবণ, তুমি চাইলে আমরা তিনজন তো আমাদের দিশা পরিবর্তন করব, কিন্তু অন্য গ্রহদের কি করবে তুমি? সেই গ্রহরাই তৈরি করছে তোমার মৃত্যু যোগ। দশানন, ওই গ্রহগুলো নিজের পথ থেকে সরবে না। সেই গ্রহগুলি অন্য দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জন্য তারা আপনার কথা মানবে না। মানতে হবে ওদের। না হলে আমার কোপের ভাগীদার হবে ওরা। আমার বলের সামনে এক মুহূর্ত টিকতে পারবে না ওরা। আমি এক্ষুনি গিয়ে ওদের স্থানচ্যুত করে দিচ্ছি। দাঁড়াও লঙ্কেশ, যাচ্ছ বটে তুমি, কিন্তু মনে রেখো তোমার সুরক্ষা কবচের রক্ষার ভার তোমার নিজের কাঁধের ওপরে আছে। এই ধরনের রক্ষা কবচ প্রত্যেক দিন তৈরি করা যায় না, সেটা তুমি ভালোভাবেই জানো। সে চিন্তা আপনি করবেন না দৈত্যগুরু। ব্যাস, যা আপনাদের তিনজনকে বলেছি সেই কাজ সম্পূর্ণ করুন। যার মধ্যে আছে ভয় সেই হচ্ছে অতিভয়। মজরিকা, তুমি আবার এটা কি করছো? লঙ্কেশ্বর রাবণ এই হনুমানকে শেষ করে দিতে চায়, শেষ। আর তুমি একে মহাবলী হতে সাহায্য করছো। অতিবল, তোমার ওই ছোট মাথায় বুদ্ধিও তোমার মতোই অনেক ছোট, বুঝেছো? হনুমানের মস্তিষ্কে শক্তির অহংকারের বীজ রোপণ করছি আমি। আলস্য, ক্রোধ, লোভ, মোহ, মদ আর উদ্দেশ্য, এই 6টা মানসিক বিকার থেকে বিকৃত করতে হবে ওকে। তাহলে ঠিক আছে অতিভয়। একবার যদি ওই মানসিক বিকারের চক্রব্যূহের মধ্যে ও ফেসে যায়, তাহলে হনুমান ফেসেই যাবে। এই পিতা আর পুত্রের দুজনেরই মস্তিষ্কে এই মানসিক বিকারের বিষে আমি ভরে দেব। এই মানসিক বিকারই এদের দুজনের বিনাশের পথ দেখাতে সাহায্য করবে। তখন গিয়ে পূরণ হবে সেই উদ্দেশ্য যার জন্য লঙ্কেশ্বর আমাকে পাঠিয়েছে। পৃথিবী, আমি শুক্র আমার দিশা পরিবর্তন করে তোমার দিকে এগোচ্ছি। কিন্তু আমি আমার রাহু গ্রহ থেকে বাইরে বেরিয়ে এসেছি, এবার তুমিও তোমার কেতু গ্রহ থেকে বাইরে বেরিয়ে এসো। অন্য গ্রহের পথে বাধা সৃষ্টি করব। হ্যাঁ রাহু, তুমি মঙ্গলের পথ আটকাও, আমি বুধের পথ আটকে রাখছি। চলো। এই রাহুর আবার কি হলো? নিজের পথ থেকে সরে আমার এই মঙ্গল গ্রহের দিকে আসছে কেন? এই কেতু এইভাবে আমার পথে এইভাবে একাকী কেন আসছে?
কি হলো অরুণ দেব, রথ কেন থামিয়ে দিলেন? দেব, গ্রহগুলোর দিকে দেখুন। গ্রহগুলো তাদের নির্ধারিত পথ থেকে সরে গেল কেন? গ্রহদের পরিবর্তিত স্থান কোনো বড় অনিষ্টের সংকেত দিচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন? তাপমাত্রা বেড়ে গেছে। কি হচ্ছে? আর সহ্য করতে পারছি না। জ্বলে যাচ্ছে একদম। সত্যি কি হচ্ছে? এটা বুঝতে পারছি না। বেড়েই যাচ্ছে। ভীষণ তাপ বেড়ে গেছে। সহ্য করতে পারছি না। খেয়াল রেখো পুত্র, যুদ্ধ হোক বা যুদ্ধের অভ্যেস, প্রতিদ্বন্দ্বীকে সর্বদা শত্রু রূপে দেখবে। আমার হঠাৎ করে এত ঘাম হচ্ছে কেন? এক্ষুনি তো যুদ্ধ অভ্যাস আরম্ভ করেছিলাম। তাপমাত্রা কি বেড়ে গিয়েছে? আমার অনুমান ঠিকই ছিল, এই তাপ সবাইকে প্রতারিত করছে। এত উত্তাপ কেন বেড়ে গেছে চারিদিকে? মনে হয় লঙ্কেশ্বর নিজের কাজ শুরু করে দিয়েছে। আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। হনুমানের মনে মদ ভ্রষ্ট হয়েই যাবে একদিন না একদিন। এখন কেশরীর মনও দূষিত করতে হবে আমাকে। অঞ্জনা, বুঝতে পারছি না হঠাৎ এরকম করে তাপমাত্রা কেন বাড়ছে। সুমেরুর কি আবার কোনো বিপদ আসছে? বিপদের তো সুমেরুর সাথে যেন স্থায়ী সম্পর্ক হয়ে গেছে। কখনো অসুরদের বিপদ, তো কখনো প্রাকৃতিক বিপদ।
প্রণাম মহারাজ। প্রণাম মহারানী। প্রণাম। প্রণাম। এসব কি? উপহার। তোমার জন্য, হনুমানের মাতার জন্য, তোমার জন্য। না, এটা বিশেষ করে তোমার জন্যই বানানো হয়েছে, কারণ তুমি সুমেরুকে হনুমানের মতো অসাধারণ এক যুবরাজ দিয়েছ। কি হলো, অলংকার পছন্দ হয়নি তোমার? না, অলংকার তো ভালোই, কিন্তু কিন্তু কি? আমি অনেকদিন ধরে তোমাকে উপহার দেওয়ার কথা ভাবছিলাম, কারণ তুমি আমাকে এমন এক বীরপুত্র দিয়েছ যে সবাইয়ের সংকট মোচন করে, সবাইকে রক্ষা করে। হ্যাঁ, আমাকেও তো রক্ষা করেছিল। আপনি তো একটা রাক্ষসকে সংহার করেছিলেন, কিন্তু যখন অনেক রাক্ষসেরা ঘিরে ধরেছিল তখন আমার হনুমানই এসেছিল আমাকে বাঁচাতে। হনুমান যদি সেদিন না থাকতো, জানি না আজকে আমি কোথায় থাকতাম। ও কেন তোমায় বাঁচাতো না? আমাদের পুত্র, ও তো আমাদেরই রক্ষা করবে। উপহারের অধিকারী হনুমান, আমি নই। আর তাছাড়া হনুমান আপনাকেও তো বাঁচিয়েছিল পঞ্চফানার থেকে। পঞ্চফানা তো আপনাকে নিজের বশে করে নিয়েছিল, হনুমানের জন্যই আপনি মুক্তি পেলেন। আর পঞ্চফানার বিষের ফলে তো আপনার প্রাণ সংকট হয়ে গিয়েছিল, হনুমান আপনাকে বাঁচিয়েছিল। ভাবুন স্বামী, যদি হনুমান না থাকতো তাহলে কি হতো? আমার সিঁথির এই সিঁদুর পরি আপনার নামে ঠিকই, কিন্তু এর রক্ষা হনুমানই করছে। আমার সিঁথির এই সিঁদুর ততদিনই শোভা পাচ্ছে যতদিন আমি বিবাহিত থাকব। আর যদি হনুমান না থাকতো তাহলে হয়তো আমি অভাগী হতাম, আর এই সমস্ত অলংকার আমি পরতাম কি করে? হ্যাঁ হ্যাঁ, সব হনুমানই তো করেছে। আমাদের তো ওকে নিয়ে গর্ব হওয়া উচিত। কিন্তু স্বামী, আমার তো আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমাদের রাজ্য সুমেরুকে নিয়ে চিন্তা হচ্ছে। এখানে তো প্রতিদিন সংকট আসছে। ঈশ্বর না করুক যদি কোনোদিন হনুমান মরে যায়, তখন আপনি তো রক্ষা করতে পারবেন না। আর যদি কোনো অসুর আপনাকে পরাস্ত করে, তখন মায়াবী শক্তির সামনে দেবতাদের রাজা ইন্দ্র পরাস্ত হয়েছিলেন। যুদ্ধে তো জয় পরাজয় থাকেই। এসব কি ধরনের কথা বলছো তুমি? আমি অযৌক্তিক কথা বলছি না স্বামী, আমি তো সত্যি। ব্যাস, সেবক, আমার গদা নিয়ে এসো।
আপনার গদা। প্রণাম মহারাজ। পুরুষের অহংকারে আঘাত আনলে তার মনেও আঘাত লেগে যায়। আমি মানসিক বিকারের বীজ রোপণ করে দিয়েছি কেশরী তোমার মস্তিষ্কে। এখন নিজেরই পুত্রের প্রতি ঈর্ষাতে ভরে যাবে তোমার মন নিজেরই অজান্তে। বিকার এমন একটা রোগ যা মস্তিষ্ক থেকে নিজের আত্মা পর্যন্ত কলুষিত করে দেয়। এই রোগের কোনো রকম ঔষধ হয় না, আর রোগী নিজেই তার সর্বনাশ ডেকে আনে। মস্তিষ্কের বিকার তো বিনাশের জন্য মূল হয় প্রভু, কিন্তু এর কোনো রকম ঔষধই তো আছে। এই যে মস্তিষ্কের বিকার, এটা মনকে কলুষিত করে দেয়, আর মনের বিষ সহজে ধোয়া যায় না। বড় বড় যোগী, তপস্বী আর দেবী দেবতারাও এই সব বিকারের শিকার হয়ে পতনের পথে চলতে থাকেন। রাবণও হনুমানের যাতে পতন হয় তার জন্য একটা শক্তিশালী অস্ত্র চালিয়েছিল। এই বিকার জ্ঞানেন্দ্রিয়গুলোকে দুর্বল করে দেয় আর সদ্ভাবনাকে নষ্ট করে দেয়। হনুমান পুত্র, যুদ্ধের অভ্যেস পক্ষে করতে নেই, রণাঙ্গনে যাও। কিন্তু মা, আমি কার সাথে যুদ্ধ অভ্যাস করব? আমার মিত্রদের মধ্যেও কেউ নেই যে কিনা গদা যুদ্ধের বিষয়ে জানে। আচ্ছা এটা বলো, যুদ্ধের বিষয়ে কে এমন জানে ভালো, যাকে তুমি সংসারে সর্বশ্রেষ্ঠ মনে করো? সর্বশ্রেষ্ঠ ইন্দ্রদেব, ওনার কাছে বজ্রও রয়েছে। ঠিকই বলেছ পুত্র, কিন্তু ইন্দ্রদেব নিজের কাজ ছেড়ে তোমাকে গদার প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আসতে পারবেন না। সুমেরুতে সর্বশ্রেষ্ঠ কে? পিতা। তাহলে পিতাশ্রী যখন আছেন তোমার কাছে, তাহলে গদার প্রশিক্ষণ নেওয়ার জন্য অন্য কারোর প্রয়োজন কি তোমার? আমি এখনই পিতার কাছে যাচ্ছি। হনুমান, আমি কি বলেছিলাম মনে আছে তো তোমার? হ্যাঁ মা, আমার সব মনে আছে। যুদ্ধ হোক বা যুদ্ধের অভ্যাস, প্রতিদ্বন্দ্বীকে সবসময় শত্রু রূপেই সর্বদা দেখতে হয়। এবার হবে পুত্র আর পিতার মধ্যে প্রতিযোগিতা। এবার দেখার বিষয় এটাই যে পিতার ঈর্ষা পুত্র কতটা সামলাতে পারে, নাকি পুত্রের বল পিতা সামলাতে হিমশিম খায়। জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! প্রহার করো! এসো, আমার প্রহার তোমরা সামলাতে পারবে না। এসো! এসো, আবার প্রহার করো।
এখানে কি করতে এসেছো? পিতা, আমিও গদা যুদ্ধ অভ্যাস করতে চাই। হ্যাঁ হ্যাঁ পুত্র, আমি তোমায় শেখাবো। এসো। কি হলো পুত্র? পিতা, আমি আপনার সাথে অভ্যাস করতে পারবো না। তুমি কেন আমার সঙ্গে অভ্যেস করতে পারবে না? মা বলে যে যুদ্ধ হোক বা যুদ্ধ অভ্যাস, প্রতিদ্বন্দ্বীকে সবসময় শত্রু রূপেই দেখা উচিত। আমি আপনাকে শত্রু রূপে দেখতে পারবো না। যুদ্ধের জন্য এই নীতি আবশ্যক হনুমান। যদি প্রতিদ্বন্দ্বীকে শত্রু মনে করে প্রহার করো, তবেই যুদ্ধ শিক্ষা শিখতে পারবে। আর যদি শত্রুকে মিত্র মনে করে প্রহার করো, তাহলে যুদ্ধক্ষেত্রে তোমার পরাজয় নিশ্চিত। এসো, আমার সঙ্গে অভ্যেস করো। হ্যাঁ পিতা। চলো হনুমান, এবার আমি তোমায় অভ্যেস করাবো। আজ্ঞা দিন পিতা। খেলা শুরু হয়ে গেছে অতিবল। করো প্রহার। কি হলো হনুমান? তুমি প্রহার কেন করছো না? নিজের মায়ের কথা স্মরণ করো আর প্রহার করো। যুদ্ধ হোক বা যুদ্ধের অভ্যেস, প্রতিদ্বন্দ্বীকে সর্বদা শত্রু রূপে দেখবে। হনুমান, প্রহার করো। পুরো শক্তি দিয়ে প্রহার করো। হ্যাঁ পিতা, এবার সামলান আমার প্রহার। আরো শক্তি দিয়ে হনুমান। শক্তি আর ফুর্তির সাহায্যেই জয়লাভ করা যায়। হ্যাঁ পিতা। খুব ভালো হনুমান, আরো শক্তি দিয়ে প্রহার করো, আরো তীব্রভাবে। কি দেখছে অতিবল? আনন্দ, অতীব আনন্দ, ভীষণই আনন্দ হচ্ছে মাজরিকা। কিন্তু কিন্তু কি অতিবল? কিন্তু ভীষণ আনন্দ তখনই পাবো যখন এই যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে। সেটাই তো বলছি অতিবল। দেখতে থাকো অতিবল, এরপরে আরো কি হয়।
মরবে এই কেশরী মহারাজ। বজ্র শক্তি আছে হনুমানের গদায়। পিতা! হনুমান বা কেশরী কেউ তো মরবে, এটা নিশ্চিত। মনে হচ্ছে পুত্রর হাতে পিতার মৃত্যু এক্ষুনি দেখতে চলেছে, বুঝলি অতিবল? এটা আবার কি হলো? পুত্র দেখছি নিজের পিতাকে আবার বাঁচিয়ে নিল। পিতা! পিতা, আমি গদা ছেড়ে দিইনি। মায়ের কথা অনুযায়ী আমি গদা অভ্যাস করছিলাম, কিন্তু গদা নিজে থেকেই ছিটকে গেল। এই চাল তো বিফলে চলে গেল। কোনো ব্যাপার না, আবার আসবে সুযোগ, আবার ষড়যন্ত্র করা যাবে। পুত্র হনুমান, তোমার মতো পুত্র থাকতে পিতার কোনোদিনও কোনো সংকট হতে পারে না। কিন্তু পুত্র, যুদ্ধ হোক বা অভ্যেস, আবেগের বশে এরকম ঘটনা হতেই পারে। আমি তোমাকে শেখাবো গদা ঠিক কিভাবে ধরতে হয়, যাতে গদা হাত থেকে না ছিটকে যায়। পিতা, হয়তো আমি বেশি শক্তির প্রয়োগ করে ফেলেছিলাম, সেই জন্য এরকমটা হয়েছে। পুত্র, তুমি অতুলনীয় শক্তির অধিকারী, কিন্তু কোথায়, কিভাবে আর কি করে কতটা শক্তি প্রয়োগ করতে হবে সেটা আমি তোমায় শেখাবো, যাতে গদা হাত থেকে ছিটকে না যায়। এসো পুত্র। হ্যাঁ পিতা। সৈনিক, গদা নিয়ে এসো। এখান থেকে সব গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। খুবই সুন্দর এই অন্তরিক্ষ। শীঘ্রই এই অন্তরিক্ষ মণ্ডল হয়ে যাবে আমার অধীন। নবগ্রহ, নবগ্রহের 3টে গ্রহের তো দশা আগেই পরিবর্তিত করে দিয়েছি আমি। খুব শীঘ্রই বাকি সব গ্রহগুলোকে নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্যে বিবশ করে দেব আমি। আমার মৃত্যুযোগ তৈরি করছিলে তোমরা সবাই মিলে। মঙ্গল, আমি তোমার অমঙ্গল ঘটিয়ে দেব। বোধ, পৃথিবীতে প্রলয় নিয়ে আসবি তুই। বৃহস্পতি, দেবতাদের হিতৈষী, তোমার সমস্ত জ্ঞান
সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাবে আমার শক্তির সম্মুখে। শনি, তোমার নিজের দৃষ্টি নিয়ে খুব অহংকার আর গর্ব, তাই না? এবার আমার বক্র দৃষ্টি থেকে তুমি বাঁচো। সূর্য, তোমাকে তো আমি নিজের দ্বারপাল বানাবো। আর চন্দ্র, ঔষধি আর নানান ভেষজ উপাদান পৃথিবীতে পোষণকারী তুমিও তাকে বিনাশ করবে। একটি তীরে 3টি লক্ষ্য ভেদ করব আমি। গ্রহদের বশে করে নিজের মৃত্যু যোগ দূর করব। পৃথিবীতে প্রলয় এনে সবকিছু সমাপ্ত করে দেব আমি, যার সাথে বিনাশ হয়ে যাবে ওই নর অবতার নারায়ণ। তারপর এই পুরো সৃষ্টিটার নিয়ন্ত্রণ থাকবে আমার এই হাতের মুঠোয়। সমাপ্ত করে দেব আমি সবকিছু, আর থাকবো কেবলমাত্র আমি আর আমার লঙ্কাবাসীরা, সবাই এই পুষ্পক বিমানে। শরচন্দ্র, তুমি সাবধান হয়ে যাও। দশানন রাবণ নিজে আসছে তোমাকে তার দাস করবার জন্যে। মহাদেব, রাবণের উৎপাত সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখনো ওকে আটকানো না হলে অনর্থ হয়ে যাবে। মহাদেব, রাবণের কথায় শুক্রাচার্য তাকে সঙ্গ দিচ্ছে। সেই কারণে শুক্র গ্রহ নিজের গতি বিপরীত দিকে করে নিয়েছে, যে কারণে পৃথিবী সূর্যের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ প্রভু, পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। আর রাহু এবং কেতু অসুর হওয়ার কারণে রাবণেরই সঙ্গ দিচ্ছে। ওরাও নিজেদের গতি পরিবর্তন করে অন্য গ্রহদের পথে বাধা উৎপন্ন করেছে। হ্যাঁ মহাদেব, আমার মঙ্গল গ্রহের দিকেই চলে আসছে রাহু। যদি এমনই পরিস্থিতি হয় প্রভু, এই সৃষ্টি খুব শীঘ্রই কালের অন্ধকারে বিলীন হয়ে যাবে। আর কেতু আমার বুধের পথে আসছিল। দেবেশ্বর, রাবণ আপনার ভক্ত, আপনি একমাত্র ওর এই বিনাশ লীলাকে আটকাতে পারবেন। দেবাদিদেব, কিছু করুন, বাধা দিন রাবণকে। ও চন্দ্রগ্রহের দিকে এগোচ্ছে। মহাদেব, কিছু তো বলুন, আমরা সবাই খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার দেওয়া বর দেবতা এবং জগতের জন্য অভিশাপ হয়ে গেছে। আমার মৃত্যু কোনো দেব, দানব, নাগ, কিন্নর আর আদির হাতে কখনো হবে না। আর নর বা বানর? নর আর বানর, হাহ, ওরা তো তুচ্ছ পরম পিতামহ। ওদের বাদ দিয়ে অন্যদের অবদ্ধ হবার বরদান চাইছি আমি। তথাস্তু। রাবণ নর এবং বানর দুটো থেকে সুরক্ষিত। ওর মায়াবী সুরক্ষা কবচের কারণে সবকিছু থেকে অবদ্ধ হয়ে গেছে। দেবগণ, দেওয়া অভিশাপ আর বরদান কখনো ফেরত নেওয়া যায় না। এতে আমি অপারগ। আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না। এই পরিস্থিতি নিশ্চিত রূপে জটিল হয়ে উঠেছে। যদি প্রলয় ওঠে আর রাবণ যদি তার পুষ্পবিমান দ্বারা
নিজের পরিজনদের সাথে সুরক্ষিত বেঁচে যায়, তাহলে তোর মৃত্যু একেবারেই অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ দেবেশ্বর, কেবল আপনিই রাবণকে আটকাতে পারেন। দেবতাগণ, বিধির বিধানকে কেউ বদলাতে পারে না। যা হচ্ছে সেটা হতে দিন। এইবার তো দুজনেই বেঁচে গেল, কিন্তু দুজনেরই মস্তিষ্কে বিকারের বীজ তো আমি রোপণ করেই দিয়েছি। আর একদিন এমন আসবেই যখন এই বিকারই পিতা পুত্রের একে অপরের শত্রু করে দেবে। কিন্তু লঙ্কেশ্বর নিজের কাজ শুরু করে দিয়েছে, এই জন্য সবার প্রথমে প্রয়োজন হনুমানকে ভবনেই আটকে রাখা। মা, তুমি? হ্যাঁ, আমি এটা বলতে এসেছিলাম। হনুমান, দিদিমা কি করছো? দুধটা পড়ে যাবে। হনুমান, দাঁড়াও, কি করছো? মা, তুমি কিছু বলছিলে? হ্যাঁ, আমি যে বলতে এসেছিলাম। ওহো, দেখো, তুমি ভুলিয়ে দিলে। তুমিও ভুলতে শুরু করেছো। এই নাও, আমার তো দেখছি আরো চাপ বেড়ে গেল। তুমিও ভুলতে শুরু করেছো, আর মাও ভুলে যায়। দুষ্টু হয়ে গেছে হনুমান খুব। দেখো না মা, কি ভুলেছি আমি। তুমি চলো মা, আমি তোমাকে বলছি। দুধটা খেয়ে নাও। নাও দিদিমা, হয়ে গেছে। এবার চলো মা। আরে কিন্তু বলো তো, কি হয়েছে? মা, আগে বসো। এবার বলো, কি ভুলেছি আমি? মা, কয়েকদিন ধরে হনুমানের ঘুম আসছে না, কারণ হনুমানের মা ওকে গান শোনাতে ভুলে যাচ্ছে। তুমি আমাকে গান শোনাও না মা। মা, কয়েকদিন ধরে হনুমানের ঘুম আসছে না, কারণ হনুমানের মা ওকে গান শোনাতে ভুলে যাচ্ছে। তুমি আমাকে গান শোনাও না মা। শোনাও না মা। শোনাও না ওই ঘুম পাড়ানি গানটা, যেটা তুমি সর্বদা গাও। তারপরে আমার ভালো ঘুম চলে আসবে। হনুমান ঘুমোতে এই জন্য পারছে না, কারণ আবহাওয়ার তাপমাত্রা বেড়ে গেছে।
দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। দাঁড়াও মা, বায়ুর ব্যবস্থা করতে হবে। আমি এক্ষুনি করে দিচ্ছি। ইয়া বায়ু, আপনি প্রবাহিত হন। শোনো চন্দ্রদেব, রাহু, কেতু আর শুক্র তো আগেই তাদের দিশার দশা আমার কথায় পরিবর্তন করেছে। এবার তোমার পালা। এবার তোমাকেও আমার কথা মানতে হবে, নিজের দিশা বদল করতে হবে, নয়তো আমি বলপূর্বক আমার কথা তোমাকে মানতে বাধ্য করব। লঙ্কেশ, ত্রিদেব যে কাজ আমাদের নবগ্রহকে সমর্পণ করেছেন, আমরা তা ত্যাগ করতে পারি না। ত্যাগ তো করতেই হবে। নিজের স্থান তো ছাড়তেই হবে। চন্দ্রদেব, সাবধান! লঙ্কেশ, তবে সামলাও আমার হিমাস্ত্র। এটা দেখেছো চন্দ্রদেব? এটা আমার অগ্নি অস্ত্র। সমস্ত আক্রমণ বিফল হচ্ছে। আমি বায়ুর ব্যবস্থা করে দিয়েছি, এবার তুমি আমাকে গান শোনাও।
বিপদে পড়লাম আমি। কখনো গানই তো গাইনি আমি। এবার তো হয়ে গেল মাজরিকার, ধরা পড়ে যাবে নিশ্চয়ই। এবার তাড়াতাড়ি চল, তোর নেই কোনো বল, বুঝলি অতি বল। আজকে তো তোমাকে ঘুম পাড়ানি গান শোনাতেই হবে। শোনাও না। ঘুমিয়ে পড়ো, হয়ে গেছে রাত অনেক। নিদ্রা দেবী এসো আর আমার পুত্রকে ঘুম পাড়াও। মা, এটা কি তুমি ঘুম পাড়ানি গান গাইছো? তোমার কি হয়েছে মা? মা, তুমি কি বদলে গেছো? মনে হচ্ছে বিপদে পড়ে গেছি। অতিবলটাও পালিয়ে গেল। হনুমান যদি একটুও সন্দেহ করে ফেলে তাহলে, শুনেছি বড় বড় শক্তিশালী রাক্ষসদের পরাজিত করেছে ও। আমার কি হবে? বদলে গেছো তুমি। আমি সব বুঝে গেছি। এবার তো মনে হচ্ছে শেষের সময় এসে গেছে। ওই রাবণের হাতে মরার থেকে ভালো এই বানর বালকের হাতে মরে যাই। আমার কাছে কিচ্ছু লুকাতে পারবে না। চন্দ্রদেব, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি হলাম রাবণ। দেবতাদের রাজা ইন্দ্রদেব আমার শক্তির সামনে থরথর করে কেঁপে ওঠে। আর তুমি দশানন রাবণের সাথে যুদ্ধ করতে এসেছো। তোমার সমস্ত কিছু প্রচেষ্টা বিফল হয়ে যাবে আমার সামনে। তবে এই আক্রমণ সামলাও লঙ্কেশ। এই সামান্য ক্ষুদ্র পাথর ছুঁড়ে পর্বতকে বিচলিত করতে চাইছো? প্রচেষ্টা ব্যর্থ চন্দ্রদেব। এবার তোমারই ছোড়া উল্কাপিণ্ড পৃথিবীতে ধ্বংসলীলা শুরু করবে। পৃথিবীর কল্যাণকারী চন্দ্রদেব, এবার তোমার কারণেই পৃথিবীতে হাহাকার শুরু হয়ে যাবে। যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, তবে মহাদেবের চন্দ্রহাস দিয়ে তোমাকে ভস্ম করে দিতে হবে। মহাদেব আমার ইষ্টদেব। ওনার চন্দ্রহাসের অপমান মহাদেবকে অপমানের সমান। সেই জন্যই রাবণ, আমি আমার পরাজয় স্বীকার করলাম। আমি বুঝতে পেরে গেছি যে তুমি দ্বিতীয় গান কেন গাইলে। কি কি বুঝতে পেরে গেছো তুমি হনুমান? মা,
আমি বুঝে গেছি মা, যে তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ওই আমার মাথায় খুব ব্যথা করছে। আচ্ছা, আসো মা, আমার কোলে শোও। সব কষ্টকে আমি দূর করে দিতে পারি। আমার নরম নরম হাত দিয়ে মালিশ করলে তোমার সব ব্যথা দূর হয়ে যাবে। আর আমি তোমাকে সেই গানটাই শোনাবো যেটা তুমি আমাকে সর্বদা শোনাও। তোমার খুব ভালো ঘুম আসবে। আসো, আসো না মা, আসো মা। খুবই বিচিত্র লীলা হলো প্রভুর, যে রাক্ষসী হনুমানের ক্ষতি করতে এলো, হনুমান ওনাকেই নিজের মায়ের মতো করে ঘুমপাড়ানি গান শোনালো। আর কি ভাগ্যই না পেল ওই রাক্ষসী, যে রুদ্রর অংশ হনুমানের কোলে, মানে একজন শিশুর কোলে থাকার সুযোগ পেল ও। স্নেহ ও প্রেম দিয়ে তো হিংস্র পশুও বশ মেনে যায়। আর যদি স্নেহ খাঁটি হয় তাহলে বিকৃত মানসিকতা সম্পন্না রাক্ষসীও এক শিশুর মতো নির্মল হয়ে যায়। আর হনুমানের স্নেহ তো অমৃতের মতো শুদ্ধ, খাঁটি, যার উপর এই অমৃতের বর্ষণ হবে সে তো সুখনিদ্রায় শায়িতই হবে। খুবই ভাগ্যবান যে আমি তোমার মতো মহান পুত্র পেয়েছি। আর তোমার মতো নিষ্ঠাবান স্ত্রী।
আছো, এই জন্য অস্বাভাবিক ব্যবহার করছো। কিন্তু চিন্তা করো না, শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমি যেটা বলছি সেটাই করো, আর সরে যাও আমার পথ ছেড়ে। যদি আমি আমার পথ থেকে সরে যাই তাহলে পৃথিবীতে সমুদ্র আর সমস্ত জলতত্ত্ব অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। সেই কারণেই এটা করা অনুচিত লঙ্কেশ, প্রলয় শুরু হয়ে যাবে। সেটাই তো আমি চাইছি চন্দ্রদেব। এবার তুমি আমার নিয়ন্ত্রণে, সেটাই করবে যেটা আমি চাইছি। সরে যাও আমার পথ থেকে। রাহু, কেতু, শুক্র, আর এবার চন্দ্র গ্রহ, এই চারটে গ্রহই এখন আমার বশে রয়েছে। আর এদের প্রভাবে পৃথিবীতে সমস্যার সূত্রপাত হয়ে গেছে। কিন্তু ওই মায়াবী বানর বালক কোথায়? এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করল না সে। আমি শুনেছিলাম যে জগৎকে রক্ষা করবার জন্যে, যে কোনো কিছু করবার জন্যে তৎপর থাকে সে। এর কেবলমাত্র একটাই অর্থ, যে মাঝরি কাউকে ভ্রমিত করেছে। আমি প্রসন্ন হলাম আমি। এবার অন্য 5 গ্রহকেও আমাকে নিজের বশীভূত করতে হবে।